হ্যালো বন্ধুরা, ব্লগটা আমি আজ দুপুর থেকে শুরু করছি। দুপুরে আজকে আমাদের মেনু ছিল পান্তা ভাত, সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু। তার সঙ্গে ছিল আলু ভাজা, বড়ি মাখানো আর মাছ মাখানো। কাঁচা পেঁয়াজ দিয়ে বড়ি মাখিয়েছি আর মাছ মাখিয়েছি। যা দারুণ খেতে এই গরমে! তোমরা যদি কেউ পারো একটু ট্রাই করে দেখো। এবার আমি খেতে বসে গেছি, খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগে কেমন খেতে লাগে। আমি না একটা হোটেলে হঠাৎ একটা ভিডিও দেখলাম যে একটা হোটেলে দুপুরে পান্তা ভাত বিক্রি হচ্ছে। আমি ভাবলাম পান্তা ভাত যদি হোটেলেই বিক্রি হয় তাহলে বাড়িতে কেন আমরা খেতে পারি না। লেবুটা একটু চিপে নিয়েছি, কাঁচা লঙ্কাটা মাখিয়ে নিয়েছি। এবার মুখে দেওয়ার পালা। মুখে দিয়ে শুধু আমার এক্সপ্রেশনটা দেখো যে কত ভালো খেতে হয়েছে। সবাই এই গরমে এই পান্তা ভাত খাওয়ার একটু ট্রাই করবে, আর কেমন লাগে আমাকে জানাবে। এটা ছিল আমাদের দুপুরের মেনু। দুপুরে এটা আমাদের খাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় একটু চা, আলু ভাজা, মুড়ি খেয়েছি। তারপরে চলে গেছি ছেলেকে পড়াতে। ছেলেকে পড়িয়ে টড়িয়ে তারপরে এসেছি রাতের রান্না করতে। রাতের রান্না আমার তরকারিগুলো আগে করে নিয়েছি, তারপরে আমি ভাত করেছি। এটা ছিল মাছের ঝোল, গাঁটি কচু, আলু, তার সঙ্গে চিংড়ি মাছ আর মাছ, আর ছিল লাউয়ের তরকারি আর ঢেঁড়স ভাজা। এই যে তোমরা দেখলে যে চিংড়ি মাছ দিয়েছি, আসলে আমার ছেলে মাছ খায় না, তার জন্য ওর জন্য দুটো চিংড়ি মাছ দিয়েছি। এবার আমি হঠাৎ করে ফ্রিজে কিছু একটা নিতে গিয়ে দেখি আমার ছেলের কাণ্ড। একটা ডিম নিয়ে তাকে সে ভূত বানিয়ে বসে আছে। আমি তো প্রথমে দেখেই অবাক। এই দেখো কি করেছে, শুধু ভূত বানিয়েই বসে আছে। পড়াশোনা বাদ দিয়ে এই করছে। আমি রান্না করতে গেছি আর ও বসে বসে এগুলোই করছে। এরকমই সারাদিনই ও বদমাশি করে থাকে। এবার তো রান্না শুধু করে দিলে হয় না, তারপর থাকে অনেক কাজ। এই যে লাস্টে আমি ভাতটা বসিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। এরপরে পালা সেই বাসন মাজার পালা। রান্না করতে আর খেতে কত সময় বলুন? তার আগে আর পরের কাজই তো সময় লাগে। কত বাসন ছিল, মেজে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ ছেলের সকালে স্কুল হচ্ছে। ওদের যেহেতু মর্নিং স্কুল, সকাল সকাল উঠতে হয়, তাই এত কিছু সকালে করা সম্ভব হয় না। তাই সব গুছিয়ে একদম পরিষ্কার করে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি। চলো টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন এবং